ইনশাআল্লাহুল আজিজ, এখনই আমাদের মূল দরসের পর্ব আরম্ভ হবে। হুজুর এই বিষয়ে দরসের প্রাথমিক যে ভূমিকা আলোচনা, এইগুলো এর পরপরেই আমাদেরকে মিশকাত নিয়ে হুজুর দরস শুরু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم. সম্মানিত মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, তালিবিন, তালেবাত, দূর দূরান্ত থেকে অনলাইন অফলাইনে যারা আমাকে শুনতে পাচ্ছেন, বিশেষ করে আজকের সঞ্চালক ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুহাদ্দিস সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বন্দর মনোহরকারী মসজিদের সম্মানিত খতিব কারি মৌলানা মোহাম্মদ ইকরামুল হক মাদ্দাজিলুল আলী, সবাইকে ইসলামী তাহিয়া জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আজকে আমরা আমাদের এই ক্লাসের, এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটু শুনব, তারপরে এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। এটা মসজিদে কেন আমরা করলাম সেটাও বলবো। আমরা প্রথমে হাদিস শরীফ কেন বাছাই করলাম তাফসির না নিয়ে, সে কথাটা বলবো। আর মিশকাত শরীফ কেন আমরা প্রথমেই হাদিসের কিতাবটা আমরা চয়েস করলাম, সেটাও বলার চেষ্টা করব। এরপর ইনশাল্লাহ আজকে যেহেতু প্রথম ক্লাস, আমাদের টার্গেট এবং লক্ষ্য অনেক লম্বা দীর্ঘ আমাদের হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, সুযোগ দেন, সৌভাগ্য দান করেন, তখন ইনশাল্লাহ আমাদের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, আপনারা মেশকাতেও পড়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা অন্য ভাষায় আসছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান, অন্য রাওয়ায়াতের মধ্যে ইয়াবতাগি ফীহি ইলমান, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি ওই রাস্তায় হাঁটে, উদ্দেশ্য হচ্ছে তার এলম তলব করা, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। জান্নাতের পথ মানে সহজ পথ, সরল পথ, সুন্দর পথ, ভালো পথ, যে পথে আল্লাহ এবং রসুল রাজি, সেরকম পথ। তো আমরা যেহেতু এখানে লিওয়াজিহিল্লাহ,
একান্তই আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা পড়াচ্ছি, সেখানে কিছুটা প্রয়োজন অনুসারে, এবং আমি নাজায়েজ বলবো না, উজরতালা তোয়াতকে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খরচ দিতে হয়, ফি দিতে হয়, আবার নিতে হয় শিক্ষকতা করে। তো এখানে আমাদের সঞ্চালক যেটা বলেছেন মুহাদ্দিস সাহেব, এখানে আমরা সেরকম কোনো বিষয় রাখিনি। আমরা চেষ্টা করছি একান্ত বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে ভালো আলেম তৈরি করা, অন্ততপক্ষে একজন আলেম যিনি মসজিদে জুমার দিন নামাজ পড়ান, কিছু কথা মানুষের সামনে বলেন, সেখানে কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকার মাসালা এগুলো যখন বয়ান করবেন, তখন বিস্তারিত সবিস্তার তাফসিলি জুজিয়াত, একেবারে সূক্ষ্মাদি সূক্ষ্ম বিষয় এগুলো বলতে না পারুক, অন্ততপক্ষে যা বলবেন সেটা যেন ভুল না হয়, শুদ্ধভাবে বলেন, আর সঠিকটা বলেন, যেন সেটা নিয়ে বিভ্রান্তি না হয়, অন্যজন যেন সেখান থেকে ভুল ধরে আবার এটা নিয়ে গীবতের চর্চা শুরু না হয়, পরচর্চা শুরু না হয়, একজন আরেকজনকে আঘাত করার যে পদ্ধতি এখন আমরা দেখছি সেগুলো যেন না হয়। সেই কারণে আমরা চাচ্ছি যে ধরেন একজন খতিব মসজিদে যখন খুতবা দেন, সবাই তো আর বড় ফকি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির হবেন না। এটা যার যার যোগ্যতা অনুযায়ী, চেষ্টা অনুযায়ী আল্লাহ যাকে যতটুকু এলম দান করেছেন সেই অনুযায়ী উনি কথা বলবেন, ফতোয়া দেবেন, কাজ করবেন। অন্ততপক্ষে জুমার দিন যে আমরা বয়ান করি, বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ খতিব আছেন, তো তারা যে বক্তব্য রাখেন, কোরআন শরীফ একটা অনুবাদ করবেন, সেই অনুবাদটা যেন সঠিকভাবে করেন। একটা হাদিস শরীফ বলবেন, সেটা অনুবাদটা যেন সঠিকভাবে যারা উপস্থিত তাদের, সাধারণ মানুষের সামনে, যারা আরবি জানেন না, কোরআন হাদিসের আলম যাদের নেই, যারা শুনেন, তাদের সামনে যেন সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। এই জিনিসটার মধ্যে এখন ঘাটতি দেখা গিয়েছে। ওয়াজ মাহফিলে বয়ানের মধ্যেও আমরা দেখছি উল্টাপাল্টা কথা অনেকে হয়তো বলছেন, কারণেই বিভিন্ন মিডিয়াতে সমালোচনা হচ্ছে। তো এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অন্তত ন্যূনতম জ্ঞানটা দরকার হবে। ন্যূনতম জ্ঞানটার জন্য আমাদের যেটা দরকার, এটা হলো যে আমরা আল্লাহর ওয়াস্তে এলম তলবের উদ্দেশ্যে জান্নাতের পথকে সুগম করার জন্য আমার কথাটা যা বলবো সেটা সত্য বলবো, বেশি বলতে না পারি, অন্ততপক্ষে মিথ্যা বলবো না, ভুল বলবো না। এইটার নিয়তে আমরা চেষ্টা করছি যে অন্ততপক্ষে আমরা কিভাবে একটা হাদিস শরীফের অনুবাদ করতে হয়, কিভাবে কোরআন শরীফের একটা আয়াতের অনুবাদ করতে হয়, এবং কিভাবে ফিকহের মাসালা, মূল মাসালাগুলো আমরা জানি এবং বলতে পারি। তো এটা আমাদের এতগুলো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সরকারি বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে, কওমি মাদ্রাসা আছে, লেখাপড়া সব জায়গায় হচ্ছে, সবাই লেখাপড়া করাচ্ছেন। এরপরও এখন যুগের কারণে আমরা প্রথমত আমরা এলমের জন্য, এই যে আমি ছাত্র ছাত্রী, আমি যে জ্ঞান আহরণের জন্য আমি যে সময় দেব, আমার ছাত্রী আমাকে লেখাপড়া করতে হবে শিক্ষার্থী হিসেবে, আমার একটাই কাজ, সেটা আমাদের অনেকের হয়ে ওঠে না। সেটা দারিদ্র্যের কারণে হোক, অথবা ব্যস্ততার কারণে হোক, অথবা আমাদের অলসতার কারণে হোক, অথবা এই যুগে মোবাইল নিয়ে আমাদের অনেক সময় মোবাইল আমাদের থেকে কেড়ে নিচ্ছে, এটার কারণে হোক আমরা যথাযথ সময় দিতে পারছি না। বিভিন্ন কারণে দেশের মধ্যে গোলযোগ আসে, ক্লাস হয় না, মাদ্রাসা বন্ধ থাকে, সেই কারণে শিক্ষকের ছুটি আছে। এগুলোর কারণে আমরা পরিপূর্ণ কোর্স যেটা সরকার সিলেবাস দিয়েছে সেটাও শেষ করতে পারি না। আবার সিলেবাস কিন্তু আমরা পুরোপুরি একটা কিতাব সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, আমাদের যে সিলেবাসগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে একেবারে কামেল পাশ করলে
শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা ক্লাস করি, তারপরে হচ্ছে যদি রেগুলার ক্লাসে উপস্থিত থাকি, তাহলে হয়তো আমার পরিপূর্ণ একটা হাদিসের কিতাব পড়া হবে। আমরা দাখিল লেভেলের জন্য সরকারি সিলেবাসের মধ্যে কিছু আছে, বেসরকারিতেও তাই। তারপরে আলিমের জন্য কয়েকটা বাব আছে, ফাজিলের জন্য কয়েকটা কিতাব আছে, তারপরে আবার কামিলের জন্য সিয়াসিটা পুরোটা আছে, কিন্তু আমরা পড়তে পারি না। পুরোটা পড়তে গেলে যত সময় দরকার, যতটুকু সময় আমাদের নিজের ছাত্রীদেরকে দেওয়া দরকার, শিক্ষককে দেওয়া দরকার, সেটা আমাদের হয়ে ওঠে না। পরীক্ষার দিন চলে আসে, পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিই, তো সে পরীক্ষা দিয়ে ফেলি। তো তখন আমাদের ওই শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাসালা জানি না, যে সব বিষয়গুলো আমার ধারণা নেই, কি কি বাব আছে, কি কি অধ্যায় আছে, কি কি পরিচ্ছেদ আছে, এগুলো আমাদের জানা থাকে না। যেমন যদি আমরা বলি যে যদি কেউ যদি কামেল পাস করলে সে বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যদি না পড়েন, অথবা অন্তত মানে যে কোনো একটা সিয়াসিতের একটা কিতাবও শুরু শেষ পর্যন্ত না পড়লে, তাহলে কিতাবুল মানাকিব তো পাবে না। তো মানাকিব যদি আমরা না পাই, তাহলে রসুল ইসলামের শান, তারপর হচ্ছে সাহাবা ইকরামের শান কি, তারপর আহলে বাইত রসুল ইসলামের শান কি, এক এক সাহাবীর মর্যাদা কি, এটা কিন্তু আমরা জানতে পারবো না। অনুরূপভাবে আমরা মিশকাত শরীফ পড়েছি, সেখানে সিলেবাসের মধ্যে আমরা ফাজিল পর্যন্ত কিতাবুল বই পড়িনি। সেখানে আমরা আরকানে খামসা, যেগুলো মানে কিতাবুল ইমান, তারপর কিতাবুল আলম, তারপর হচ্ছে কিতাবুল সলাত, তারপর কিতাবুল সম, কিতাবুল জাকাত, কিতাবুল হজ, এগুলো পড়ানো হয়েছে। কিতাবুল নেকা ফাজিলের মধ্যে পড়া হয়, তো কিতাবুল জাকাতও। তো এরপরে কিন্তু মিশকাত শরীফের মধ্যে আমরা দেখতেছি কিতাব আছে 26টা। কয়টা? মানে কিতাব মানে আমরা এক একটা কিতাব, কিতাব বলে আমরা বুঝি না। এখানে এই মিশকাত শরীফটা এখানে 26টা কিতাব অন্তর্ভুক্ত। এটাকে যদি অধ্যায়ও অনুবাদ করি, তাহলে 26টা অধ্যায় আছে। 26টা অধ্যায়ের মধ্যে আমরা ফাজিল পর্যন্ত দেখা যাচ্ছে অর্ধেকও শেষ করতে পারি না, বাকিটা আমাদের থেকে যায়। এই যে মানে থেকে যায়, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একজন ফাজিল পাস করেছে। ফাজিল মানে আগে বলা হতো উলা, এতটুকুন মানে টাইটেল পাস এই দেশের মধ্যে ছিল না। মানে দেওবন্দ অথবা সাহারানপুর অথবা ক্যালকাটা হারিয়াতে যেতে হতো। এই উলা পাস আলেম যারা হেদায়া পড়েছেন, তারপরে হচ্ছে মিশকাত পড়েছেন, তাফসির জালানী পড়েছেন, তারা কিন্তু মানে অনেক দক্ষ আলেম ছিলেন। তারা ফতোয়া ফরাইজ ক্ষেত্রে ভুল করতেন না, তাফসির সম্পর্কে যা বলতেন শুদ্ধ বলতেন, দক্ষ আলেম আগে তৈরি হয়েছে। তো সেটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিতাব পড়েছেন। মিশকাত শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, জালালাইন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, কুদুরি শরহে কায়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। তো একজন মানে আপনি অর্ধেক কিতাব যত ভালোই করে পড়েন না কেন, বাকি অর্ধেক যদি থেকে যায়, অর্ধেক যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনার অর্ধেকের আলেম হলেন, বাকিটা তো আপনার থেকে গেল। কামেল পাস করে ফেলেছে পরীক্ষা দিয়ে, সিলেবাস সরকার যা দিয়েছে সেটা অনেকের পড়া হয় না, ক্লাস করা হয় না। আবার সেই সিলেবাসের মধ্যেও দেখা যাচ্ছে পরীক্ষা আসলে সাজেশন যেগুলো বের হয় সেগুলো থেকে আমরা সেগুলো পড়ি। আবার অনেকের সাজেশনের মধ্যে গত বছর যেগুলো প্রশ্ন আসছে সরকারি নিয়ম অনুযায়ী বা পরীক্ষার নিয়ম অনুযায়ী, গত বছরগুলো থেকে আসবে না, কারণে সেগুলো বাদ দিয়ে এর আগের বছরগুলো দেখি, কয়েক বছর, 2 বছর 3 বছর, তাহলে সাজেশনের মধ্যেও পুরোপুরি না কিছু। আবার সেখানে আবার কমন করার একটা প্রশ্ন থাকে। এগুলো আমরা তো মাদ্রাসায় পড়াইছি, আমরা জানি, নিজেরও পরীক্ষা দিয়েছি, আপনারাও দিচ্ছেন, আমরা জানি যে কিছু কমন করার প্রশ্ন থাকে। এই কমন সিলেবাসের উপরে লেখাপড়া করে ওই সাজেশন মোটামুটি অনেকের জীবনে এমনও ঘটেছে যে মিশকাত শরীফ পুরাটা দেখে নেই, কামেল পাস করেছে কিন্তু বুখারী শরীফ দেখে নেই, মুসলিম শরীফ পুরাটা মূল কিতাব দেখে নেই। ওই সাজেশন ওইটা নিয়ে সেই অনুপাতে বাংলা যেটা বা গাইড যেটা সেটা পড়ে তারপর পরীক্ষা দিয়ে ফেলেছেন। উনি কামেল পাস, উনি এখন খতিব হন, উনি আবার মানে মুহাদ্দিস হচ্ছেন, প্রভাষক হচ্ছেন, প্রভাষক থেকে মুহাদ্দিস হবেন, উনি কামেলের ক্লাস নেবেন। তাহলে এই যে আমাদের এই ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে, এটা আমাদের একান্ত নিজেরই দোষ নয়। পারিপার্শ্বিকতা, দেশের অবস্থা এবং ছাত্রছাত্রীদের মন মানসিকতা, যুগের যে অবস্থা, যে আমি একটা কথা বললাম, অ্যান্ড্রয়েড মোবাইল আসছে, এটা আমাদের অনেক সময় খেয়ে ফেলতেছে, এটাকে সময় দিতে হয়। তো এইগুলোর ভিতর দিয়ে আমরা কোনোভাবেই একটা পরিপূর্ণ কিতাব পড়া আমাদের সুযোগ হচ্ছে না। সেক্ষেত্রে হাদিসের কিতাবও না, তাফসিরের কিতাবও না এবং ফিকার কিতাবও না। তো আমরা একেবারে বিস্তারিত কিতাব 7 খণ্ডের, 10 খণ্ডের, 20 খণ্ডের কিতাব আমরা পরে পড়ব।
অন্ততপক্ষে একটা আমরা এই সিদ্ধান্ত নিলাম, চিন্তা করলাম যে যদি যারা লেখাপড়া যে পর্যায়ের হোক অন্ততপক্ষে দাখিল পাশ হলে তারপর ওদিকে কামেল পাশ করলেও কোনো অসুবিধা নেই। আমাদের নিয়ত হচ্ছে মিশকাত শরীফ তো আমি পড়েছি সিলেবাস অনুযায়ী, পরীক্ষাতে যা দরকার ছিল, কিন্তু এই কিতাবটা তো 26টা কিতাব আছে আর 276টা বাব আছে। কয়টা কিতাব আছে? কয়টা? 26টা। তারপরে বাব আছে কয়টা? 276টা। তো আমার তো এগুলো পড়াও হয় নাই, দেখাও হয় নাই। তারপরে আমি একটা গাইড পড়বো যেখানে উদ্দেশ্য হচ্ছে ব্যবসা, কিন্তু যিনারা কিতাব লিখেছেন মিশকাতুল মাসাবিহ সুন্নাহ যারা লিখেছেন, ওনারা কি ব্যবসার জন্য, গাইডের জন্য, বেতনের জন্য করেছেন নাকি আল্লাহকে রাজি করার জন্য করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিআন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা বিমা লাম ইয়াসমা ইলা মান লাম ইয়াসমা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সজীব করুক, ওই ব্যক্তির জীবনকে উজ্জ্বল করুক যে ব্যক্তি আমার কথা শুনেছে, সেগুলো মুখস্থ করেছে, তারপর যে শুনে নাই তার কাছে সেটা পৌঁছে দিয়েছে। এই কথাগুলো হাদিস শরীফের যেই গুরুত্ব, ওহিয়ে গায়রে মতলু যেটা বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন রাসূল ইসলাম যা তোমাদেরকে দিয়েছেন সেগুলো গ্রহণ করো, যা থেকে তিনি বারণ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো, তোমরা ফান্তাহু দূরে থাকো। তো এটা হচ্ছে হাদিস শরীফ। তা কোরআন শরীফ বুঝতে হলে হাদিস শরীফ লাগবে। তো হাদিস শরীফ আমরা কতটুকু শিখেছি, কতটুকুন পড়েছি? হ্যাঁ, একজন ছাত্র বা ছাত্রী শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, কিন্তু পুরাটা ওনার মুখস্থ থাকে না, হতে পারে এরকম। না থাকলেও ওই ব্যক্তির চেয়ে ওই ছাত্র ছাত্রী বেশি উত্তম যে পুরাটা পড়েছে, কিন্তু ওনার অন্ততপক্ষে ধারণা আছে যে আগে ক্লাসে ভালো করে পড়তে পারেন, এখন আবার স্টাডি করলে বলতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই যে কিতাবুল ইমান, কিতাবুল আইমান, আমরা বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ নিই, মুহাদ্দিসের ইন্টারভিউ নিই, ফকির ইন্টারভিউ নিই, তখন এবার পড়তে দেই, তখন সেখানে দেখা যায় যে আমরা তাকে কিতাব দিলাম কুদুরি। তো এখন বেশিরভাগ মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইমান পড়েছেন শুরু দিয়ে, আর বেশি পড়ুক না পড়ুক কিতাবুল ইমান যারা পড়েছেন, তো তারা ওই লিখার সময় তো কিতাবুল ইমান, কিতাবুল আইমান দুটোটা মানে আগের কিতাবগুলোতে কুদুরির মধ্যে একই রকম আছে। এখন বর্তমানে আবার আরবরা ওইটা হামজায় কতিটা হামজাটা লিখার জন্য বাধ্য করছেন, কিন্তু আগের কিতাবের মধ্যে সেটা নেই। কিতাবুল ইমান, কিতাবুল আইমান দুটোটা একই রকম লেখা। এখন বেশিরভাগ মুহাদ্দিসের ইন্টারভিউ দিচ্ছেন, ফকির ইন্টারভিউ দিচ্ছেন, মুফাসসির ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু উনি পড়ে বলছেন কিতাবুল কুদুরির মধ্যে কিতাবুল ইমান, কিতাবুল। তাহলে কুদুরির মধ্যে কিতাবুল ইমান আছে নাকি? কিতাবুল ইমান আছে? নাই, কিন্তু কিতাবুল আইমান আছে। তো দেখার সময় একই। তো যিনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন কুদুরিটা, তখন তিনি কোনো অন্ততপক্ষে কিতাবুল আইমানকে কিতাবুল ইমান বলবেন না। এই যে গুরুত্ব, এইখানে যখন কিতাবুল ইমান পড়ে ফেলে কুদুরির মধ্যে, তখন ওই বোঝা যায় এই লোকটা কত বড় মুহাদ্দিস হবে। তাহলে এই যে মানে মারাত্মক ভুল, এরকম বিষয়গুলো আমাদের থেকে যাচ্ছে কেন? আমরা মূলত দরসে নেজামিতে যে পদ্ধতিতে পড়েছিলাম, দরসে নেজামির বিস্তারিত বয়ান আছে, সেগুলো আমি আজকে বলবো না। সেটা হচ্ছে ব্রিটিশ আমলে অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক যেই পদ্ধতি মাদ্রাসা সিলেবাস করা হয়েছিল, সেটা হলো দরসে নিজামি। ওইটা মানে কালকাটা আলিয়া মাদ্রাসা, সেটা তো প্রথমে শুরু হয়েছিল দরসে নেজামি পদ্ধতিতে। হ্যাঁ, নূর মাহমুদ নেজামপুরি রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে পড়েছেন, তখন সেটা দরসে নিজামি পদ্ধতিতে প্রথমে উনি পড়েছিলেন। এটা আমি ওনার জীবনীর মধ্যে দেখেছি। তো তাহলে এই দরসের নেজামি মানে আমরা এখানে যেটা বুঝাচ্ছি, এটা মূল উদ্দেশ্য আগের দরসের নেজামিতে আমরা যেতে হবে, এটাই সুন্নাহ, এটা ছাড়া বর্তমান যেটা আছে সেটা খারাপ, এরকম না। মূলত আমরা এখন বুঝাচ্ছি যে সিলেবাস ভিত্তিক লেখাপড়া, সরকারের সিলেবাস বা বোর্ড যার যার বোর্ডে যেগুলো নির্ধারণ করে দিয়েছে সেগুলো পড়ার নাম একটা পদ্ধতি। আর দরসে নেজামিতে ছিল শুরু শেষ কিতাব পড়ার পদ্ধতি। আমরা দরসে নেজামি বলতে বুঝাচ্ছি যে একজন ব্যক্তি মিশকাত শরীফ শুরু করবেন, উনি সেটা শেষ করবেন,
কিতাবুল মানাকিব দিয়ে সেটা শেষ করবেন, তাহলে কিতাবুল ফেতান দিয়ে সেটা শেষ করবেন। আমাদের এই কোর্সের একটা উদ্দেশ্য আমি বলে দিচ্ছি, অর্থাৎ আমাদের তলাবুল কুল ফতুল কুল হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি আমাদের মেথডের মধ্যে, পদ্ধতির মধ্যে, শিক্ষা পদ্ধতির মধ্যে, মাদ্রাসার মধ্যে এটা বেশি হচ্ছে যে এটা হচ্ছে কি আমরা যখন নাহু পড়াইতে যাই তখন আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে হেদায়েত নাহুর মধ্যে যে প্রথম এবারটা আছে না খুতবা, খুতবাটা আমার উদ্দেশ্য না, খুতবাটা আমার উদ্দেশ্য না। নাহুর যদি উদ্দেশ্য আল কালিমাতু আল কালাম হয়ে থাকে তাহলে আমরা বেশি থেকে বেশি আল কালিমাতু থেকে শুরু করতে পারি। তো আগেরগুলো উনি খুতবা দিয়েছেন, যেহেতু যে কোনো কিছু আল্লাহর প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে তারপর শুরু করতে হবে। কিন্তু আমরা যে আলহামদুলিল্লাহ এটার অনুবাদ বলার আগে, মানে এটা আমার অনুবাদ তো আমি করতে পারবো না, কারণ আমি এখনও অষ্টম শ্রেণীর ছেলে, কিন্তু আমি এখানে আলহামদুল আলিফলাম, এটা কোন প্রকারের আলিফলাম, 4 প্রকারের আলিফলামের সবগুলোর সংজ্ঞা দিয়ে কোনটা কি এগুলো বলে ছাত্রদের জেহেনকে নষ্ট করে দেওয়া, লি আল্লাহ ইউসাফ ইসা জেহেনাল মুবতাদি, এ কথাটা উনি এখানে বলছেন, কোথার কথা কোথায় বলছি এরকম বলে আমরা ছাত্রদেরকে হেদায়েতুন নাহুর আগাগোড়া কোথাও আপনারা আমাকে দেখাতে পারবেন, আমি তো পাই নাই। আলিফলাম 4 প্রকার, সেগুলো ইস্তেকরাকি, হ্যাঁ, জিনসি, হাদা খারজি, হাদে জেহেনি, এগুলো কি এখানে হেদায়েতুন নাহুর কোথাও আমরা পাইনি। অথচ আমরা অনেকেই মানে এলম চর্চা বা পদ্ধতিগত ভুলের কারণে অনেকে সেখানে শুরু দিয়েই সেগুলো নিয়ে শুরু করি, বছর শেষ হয়ে যায় কিতাবের মধ্যে কিতাবুল হরুফ, ওই যে ওখানের মধ্যে আবার মানে কিসমুল হরুফ আছে, 3 ভাগে বিভক্ত, ওই হরফের বহসটা আমাদের আর পড়া হয় না জীবনে। সে কারণে আমি মানে এই যে মানে ওয়াও করতে আসি বা 17 প্রকারের যে হরফ আছে এগুলো সম্পর্কে আমার জানা নেই। হরফে আতফাজের 10টা, এগুলো আমার মুখস্থ নেই। তার মানে শুরু শেষ কিতাবটা আমি পড়লাম না, সেই কারণে আমার প্রথমটা মানে আরিফলাম ইস্তেকরাকি জিনসি আদা খারজি জেহেনি এগুলো নিয়ে সময় গেছে, যেগুলো আমার কিতাবের মধ্যে মূল পুরো কিতাবের মধ্যে নেই। এরকম একটা পদ্ধতির মধ্যে পড়ে আমরা অনেকেই মানে কিতাব পড়া হয় না। এটার বিপরীতে আমরা বলছি দরসের নিজামি, আর এখানে মানে দরজায় মুতাওয়াসসিত একটা নাম দিয়েছি, এটা অবশ্যই মানে পরিভাষাটা আছে। মুতাওয়াসসিত আমরা বলছি যে মানে যারা অন্ততপক্ষে দাখিল পাশ করে ফেলেছে এই পর্যন্ত, এরপরে মানে যারা 3টা ইয়াতে স্তরে আমরা ভাগ করতে চাচ্ছি, একটা হচ্ছে আল মুবতাদি, একটা হচ্ছে মানে এটা মুতাওয়াসসিত, একটা হচ্ছে মুতাকাদ্দিম। মানে 3টা স্তরে ভাগ হবে। মুতাকাদ্দিম হবে যারা উপরের বুখারী শরীফ পড়বে বা সেই লেভেলের তাফসীর পড়বে, আর মুতাওয়াসসিত বলতে আমরা বোঝাচ্ছি এই 3টা কিতাবকে দিয়ে। এটা আমার প্রথম চিন্তা, এটাকে আরও ইনশাল্লাহ আপনাদের পরামর্শ, আমাদের মুরব্বী আসাতেজা ইকরাম যারা আমাদের ওয়েলউইশার আছেন, যারা আমাকে শুনছেন, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা এটাকে কীভাবে ডেভেলপ করতে পারি। দরসের নিজামি শুধু আমরা করছি তা না, বিভিন্ন জায়গায় দরসের নিজামি এখন চলছে, এটার গুরুত্ব অনুধাবন করছে। তো যেহেতু সরকারি সিলেবাসে 2 বছরেই কামেল পাস করতে হবে, তো 2 বছরে কামেল পাস করতে গেলে আমরা সেটা কুলাইতে পারছি না। সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকে, মাদ্রাসা বন্ধ থাকে, পরীক্ষা থাকে সারা বছর, মাদ্রাসার মধ্যে ইবতেদায়ী থেকে শুরু করে কামেল পর্যন্ত ক্লাস, তো এই কারণে আমরা পারছি না। এটার বিপরীতে আমরা বলছি 3 ভাগে বিভক্ত করে আমরা মূলত এই দরজায় মুতাওয়াসসিতার মধ্যে 3টা কিতাবকে আমরা গুরুত্ব দেব। একটা হচ্ছে মিশকাত শরীফ, একটা হচ্ছে তাফসিরে জালালাইন, একটা হচ্ছে কুদুরি। 3টা বিষয় আমরা আলেম হওয়ার জন্য 3টা বিষয় গুরুত্বপূর্ণ। তো আমাদের একটা হচ্ছে আমরা কোরআন শরীফ সম্পর্কে জানতে হলে তাফসির পড়তে হবে, হ্যাঁ, মানে কোরআন শরীফের অনুবাদ এবং তাফসির। আর হাদিস শরীফ পড়তে হলে আমাদেরকে রাসূল ইসলামের কওল, ফিল, হাল, হ্যাঁ, সিরত, সুরত এগুলো জানতে হলে হাদিস শরীফ পড়তে হবে কোরআন শরীফ তাফসির হিসেবে। আর যদি আমরা কোরআন হাদিসের মধ্যে কন্ট্রাডিকটরি, পরস্পর সাংঘর্ষিক বাহ্যিকভাবে অনেকগুলো আছে, হাদিসে বিপরীত আছে, কোরআন শরীফের আয়াতের মধ্যে অনেকগুলো মনসুখ আছে, অনেকগুলো নাসিখ আছে, মানে অনেক অর্থ মুতাশাবাহ আছে, কতগুলো মহকাম আছে, এগুলো আমরা সবগুলো বুঝবো না। সেজন্যই ফিকা নামক মোহামেডান ল, ফিকা নামক একটা সাবজেক্ট আবিষ্কার হয়েছে, ওই ফিকাটা আমরা পড়ি। তাহলে আমাদের জন্য 3টা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানে কোরআন শরীফ, তার অনুবাদ, সেই হিসেবে তাফসির, আর একটা হচ্ছে হাদিস শরীফ, রাসূল ইসলামের কওল এবং ফেল এবং তাকরির, তার আহওয়াল, মানে খুলুকিয়া ওয়াল খালাকিয়া, তার সৃষ্টিগত এবং
চরিত্রগত যত অবস্থান ছিল এগুলো সবগুলো জানা। এই বিষয়গুলো জানার জন্য হাদিস শরীফ লাগবে। আর ফিকাটা হচ্ছে সিদ্ধান্ত। কোরআন হাদিস দুটোটাকে গবেষণা করে উলামা ইকরাম মুজতাহিদিন ইকরাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে ফিকা। এই তিনটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা মৌলিক কিতাব, মিশকাত শরীফও মৌলিক কিতাব, এবং দরসে নিজামির হাদিসের প্রথম কিতাব হচ্ছে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ যেটা করেছেন, সেখানে দরসে নিজামির হাদিসের প্রথম কিতাব কি? মিশকাত শরীফ। এই জন্য আমরা এটাকে বাছাই করেছি। তো এটা মকবুল কিতাব, এটা পড়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আলেম হয়েছেন, এটাকে আমরা বাছাই করেছি। আর তাফসিরের জালালাইন, 2 জালালাইন লিখিত এই কিতাবটাও সংক্ষেপ তাফসিরের মধ্যে, কিন্তু যেখানে যেখানে আমরা অনুবাদটা, কোরআন শরীফের অনুবাদটা প্রথমে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। পাশাপাশি যেখানে একটু মানে কঠিন, যেখানে একটু শান নজুল দরকার আছে, সেটা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, উস্তাদ শাগরিদ দুজনে মিলে এই কাজটা ওনারা করে দিয়েছেন। তাহলে বেশি কথা বলবো না আমরা। নফস মাসালা একটা বিষয় মনে রাখবেন, মূল মাসালা আমি এখানে বলেছি নোটিশের মধ্যে, মূল মাসালাটা মানে অতিরিক্ত কথা বলা, যেটা এটার সাবজেক্ট নয়। আমি হাদিস শরীফ যখন পড়তে যাবো তখন হাদিস শরীফে পড়বো, কোরআন শরীফ যখন পড়বো অনুবাদ করব এবং সেই সম্পর্কে বলবো তখন শুধু কোরআন শরীফের কথাটা বলার চেষ্টা করব। ফিকার মাসালা যখন পড়বো ওই মাসালাটাই বলবো। এখন এখানে আবার নাহু সরফ বা অন্য কোনো কিছু আমি যদি নিয়ে আসি তাহলে আমাদের 4 মাসের মধ্যে কোর্সটা শেষ করা সম্ভব হবে না। তো আপনারাও সেভাবে প্রস্তুতি নেবেন, মন মানসিকতা সেভাবে গ্রো করবেন যে এখানে যদি আপনি নাহু সরফের যদি আবার প্রশ্ন করেন, জালালাইনের মধ্যে নাহু সরফের অনেক কথা আসছে, সেগুলো যেখানে আসছে সেখানে আমরা বলে দেব। হ্যাঁ, যেমন আনজার তাহুম, এখানের মধ্যে হামজা যে 2 বার আসছে, এটা কেরাত 5 ভাবে পড়া যায়, সে কথাটা যে ওখানে বলা হয়েছে সেটা আমরা যেটা আসছে সেটা বলে দেব। অতিরিক্ত কথা আমরা বলবো না, এটার জন্য আমরা চেষ্টা করব। এই অতিরিক্ত বেশি বলা আমার এলাম অনেক বেশি, বা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গভীরের কথা, এগুলো আমরা বেশি গভীরের কথাতে না গিয়ে মুতাওয়াসসিত মানি। আমরা মূল কথাটা মানে নফসে মাসালাটা, তাফসিরে হলো তাফসিরের, হাদিসের শরীফের হলো হাদিস শরীফের, ফিকার হলে ফিকার, এই মূল কথাটা আমরা বলবো, আমরা শেখার চেষ্টা করব। অতিরিক্ত বেশি না বলে আমরা যদি শুরু শেষ পড়তে পারি, মিশকাত শরীফ যখন আমি ইনশাল্লাহ আজকে শুরু করলাম, তারপর এখান থেকে যদি আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি শেষ হাদিসটা যদি আমরা পড়তে পারি, তাহলে একটা আত্মবিশ্বাস জন্মাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবনী, কওল ফেল তাকরীরের উপরে যেই মানে একটা মৌলিক কিতাব, মূল কিতাব আমি আগাগোড়া পড়েছি, এটার কারণে সে যে পর্যায়ে ছাত্র হোক না কেন, যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। তাফসিরে জালালাইন শুরু শেষ পড়ে ফেললে যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর ফিকার কিতাব একটা শুরু শেষ যদি পড়ে ফেলি তাহলে যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, এতে আমরা মনে করছি যে একজন মানে আলেম বা আলেমা, তার একটা দক্ষতা তৈরি হবে, উনি সেটা মানে তখন এই আত্মবিশ্বাস নিয়ে উনি সমাজের মধ্যে দাঁড়াতে পারবেন। এখন যদি কেউ প্রশ্ন করে, আমি একটা মাসালা বললাম তো, সেখানে কেউ যদি প্রশ্ন করে তখন আমার মধ্যে সন্দেহ চলে আসে, কেন আমি তো এটা কিতাব পড়েছি ঠিক আছে কুদুরি, কিন্তু আমি তো সিরিবাসেরটা পড়েছি, ওইটা তো পড়ি নেই। হ্যাঁ, কিতাবুল নোক্তা এটা তো আমি পড়ি নেই। তো এটা প্রশ্ন করলে এখন হয়তো আমাকে ভুল উত্তর দিতে হবে, অথবা আত্মবিশ্বাসের অভাব আছে কি আমি তো পড়ি নেই। হ্যাঁ, অত বলতে হবে আমি পড়ি না, এটা বলতে হবে এরকম পড়ি নাই, আমি জানি না, এরকম বলার লোক খুব কম। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে 45টা প্রশ্ন করা হয়েছে, উনি 32টার মধ্যে বলেছেন লা আদরি, আর বাকি থাকে কয়টা? হ্যাঁ, আর 13টা। 32 মানে 45টার মধ্যে 32টার মধ্যে উনি বলেছেন কি লা আদরি। এটা মানে ওই কাওয়াইদুল ফিকহ মুফতি আমিন হাসান বারকাতি রহমতুল্লাহ আলাইয়ের কিতাবের মধ্যে কথা আছে, উনি বলছেন লা আদরি। তো এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারুল হিজরা, উনি একথা বলতে পারেন, আমরা কিন্তু সেই কথা বলি না, এটা আমাদের একটা দুর্বলতা। তো এখন আমরা হয়তো না জানি না, সেটা বলার অভ্যাস আমাদের কম। তো আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমরা পড়ি, অন্তত পক্ষে আমাদের কিতাবুল আইমান পড়বো, কিতাবুল ইমান আর কুদুরির মধ্যে পড়া হবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। এই লক্ষ্য নিয়েই মূলত আমরা এই কোর্সটা চালু করতে চাচ্ছি। আমরা তারজমা যে করি, তারজমার মধ্যে দেখা যাচ্ছে কি একজন আলেম তারজমা করবেন, ওনাকে বলা হয়েছে আমরা ইমামের ইন্টারভিউ নিই, সেখানে বলেছে আপনি একটা সূরা আসরের অনুবাদটা করেন। তো দেখা যাচ্ছে কি মানে উনি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি বলছি অনুবাদ করেন, বা আমাদেরকে প্রশ্ন করা হয় অনুবাদ করেন। তো অনুবাদ মানে ভাষান্তর। এখন মানে এটার অনুবাদ করার কথা ছিল এরকম, মানে সময়ের শপথ, যুগের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পর সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে। এটা হচ্ছে অনুবাদ সূরা আসরের। এখানে মানে এখানে আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলেন, তারপরে হচ্ছে মানে সূরা আসরের মানে এটা সংক্ষিপ্ত সূরা, এরকম করে অনুবাদ শুরু করেছেন। তাহলে আমি তো সংক্ষিপ্ত সূরা, ছোট সূরা, এগুলো তো মানে জিজ্ঞাসা করা হয়নি, জিজ্ঞাসা আপনি শুধু অনুবাদটা বলেন। এই যে মানে এরকম ভুলটা হচ্ছে কোন জায়গায়, তার মানে আমরা অনুবাদ করার ভাষান্তরের বিষয়টা আমাদের কাছে আয়ত্তের মধ্যে নেই, এটা একটা সমস্যা। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হচ্ছে যে আমরা মসজিদ এখতিয়ার করেছি, এটা মূলত হচ্ছে আমরা এই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা, আমার অবস্থান এখানে, আমি এরকম একটা কাজ করার নিয়ত করেছি। সেই জন্য পাশাপাশি একটা বিষয় আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে আজকে আধুনিক যুগ শিক্ষার বিস্তার ঘটার পরে জামিয়া হয়েছে। জামিয়া হয়েছে মানে বিশ্ববিদ্যালয় হয়েছে, মানে আপনার দারুল উলুম হয়েছে, বড় বড় মাদ্রাসা হয়েছে, তারপরে হচ্ছে কামিল মাদ্রাসা হয়েছে, টাটিল মাদ্রাসা হয়েছে। কিন্তু আমরা সবাই ইতিহাস যদি পড়ি তাহলে দেখা যাবে আসলে মসজিদের নাম হচ্ছে জামে জুমা মসজিদ, সেটা ছিল জামিয়া। ইসলামী জ্ঞানের জামিয়া ছিল মসজিদে নববী। আর আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে যেটা বড় মানে এই লাইনে, সেটাও কিন্তু প্রথম মসজিদ ছিল আল আজহার মসজিদ ছিল, জামে আল আজহার ছিল, জামিয়া ছিল না। আগে মসজিদ হয়েছে, তারপরে সেটা জামিয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাবাতুল ওয়াহি, যে মদিনা শরীফের একটা নাম কি মাহাবাতুল ওয়াহি, নাজিলের স্থান, ওহি অবতরণের স্থল। তো ওহি অবতরণের স্থল মানে কি, আলমের জায়গা, শহর কোনটা? মদিনা শরীফ। ওহি মানে আলম আর কি, ওহি আমরা মানে ওহির আলম চাই, কি চাই? ওহির আলম চাই। তাহলে সেটা কোথায়? মদিনা শরীফ। ও মদিনা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়াইছেন? আলাদা কোনো মাদ্রাসায়, আলাদা কোনো জায়গা নাকি? মসজিদে নববীতে। মসজিদে নববীতে। এই মসজিদে নববী থেকেই আজকে ইমাম আবু হুরায়রার মতো মুহাদ্দিস তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানে আসহাবে সুফফা ওখান থেকেই। তাহলে মসজিদে নববী এই জায়গাতেই, দামেস্কের মসজিদ বলেন, জামে মসজিদ বলেন, বিভিন্ন কুফা বলেন, তারপরে বসরা বলেন, আগে যে যত আলম চর্চা হয়েছে এগুলো কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। তো অতএব মসজিদে আবার যদি লেখাপড়া করে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে মসজিদ আমি যখন হেদায়েত নাহ মুখস্থ করতেছিলাম তখন বাইরে পড়লে, রুমে পড়লে অত মুখস্থ হতো না, মসজিদে পড়লে আমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত হেদায়েত নাহ। তো এটা আমি দেখছি মসজিদের একটা ফজিলত আছে। এই কারণে মাদ্রাসাকে আমি অস্বীকার করছি না, যেহেতু মসজিদে নামাজ হবে, অন্যান্য মানুষ নামাজ পড়বে, এই জন্য আলাদা ছাত্র বাড়ছে, এই জন্য মাদ্রাসা এটাও বরকতময় জায়গা, এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে অস্বীকার করা যায় না। কিন্তু ইসলামিক জ্ঞানের জন্য জামে যেটা শুরু হয়েছে, এটা মসজিদের নববী থেকে, শরীফ থেকে শুরু হয়েছে, রাসূল ইসলাম শুরু করেছিলেন, সেই জন্য মসজিদের ফজিলত, এই জন্য আমরা মসজিদে এই দরসটা শুরু করেছি। একটা হচ্ছে মিশকাত শরীফ কেন প্রথমে করলাম সেটা তো আমরা বলে দিয়েছি, দরসে নিজামির এটা হচ্ছে মানে প্রথম কিতাব। তো এটা আর এলমে হাদিস যেটা আমরা শুরু করেছি, এই বিষয়ে বলে আজকে শেষ করব। আমরা আজকে শুধু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই আমরা মিশকাত মাসাবিহ যে কিতাব আমরা শুরু করতে যাচ্ছি, সেটার খুতবা যেটা প্রথমে ইমাম আল খতিব আত-তিবরিজি যেটা লিখেছেন, ওইটার প্রথম অংশটা আমরা পড়ব। তারপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিসটা আছে সেটা পড়ে আমরা আজকে সূচনা করে দেব। এরপরে ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত আমরা যে 5 দিন ধরেছি, তখন থেকে আমরা একেবারে খুতবাটাও পুরা পড়ব। খুতবাটাও ইনশাআল্লাহ, খুতবাটাও আল মুকাদ্দিমাতু নিসফুল কিতাব, আল মুকাদ্দিমাতু নিসফুল কিতাব। তাহলে আমরা খুতবাটা থেকে শুরু করব, শেষ হাদিস পর্যন্ত পড়ার নিয়ত করেই ইনশাআল্লাহ আমরা আসব। তো আজকে এলমা হাদিস যেটা আমরা শুরু করেছি, এলমা হাদিসের উপর একটা হাদিস আমি অর্ধেক বলেছি, এবং আপনারা যারা বিভিন্ন মসজিদের ইমাম আছেন বা সহকারী ইমাম আছেন, আপনারা যারা বিভিন্ন জায়গায় পড়ছেন, এই এলমা হাদিসের গুরুত্বের উপরে আপনারা অনেক কিছু জানেন, যে মানে কিন্তু অনেকের আবার এখানে সমস্যা আছে কি, যে আমরা টিউশন করতে হয়, আমরা তো চাকরি করতে হয়, তো আমরা কিভাবে যদি এখানে আসি, মানে এটার জন্য মিশকাত শরীফ পুরা পর্ব ঠিক আছে,
আমরা কিভাবে এটা পড়তে গেলে তো আমার একটা সমস্যা হবে। এই বিষয়ে আমি একটা হাদিস মুসনাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পেয়েছি, এবং সেটা হযরত আবু দাউদ শরীফের মধ্যে সে হাদিসটাতে আসছে, অন্যান্য জায়গায় রওয়ায়াত হয়েছে। এই হাদিসটা হচ্ছে এরকম, মান তাফাক্কাহা ফিদ্দীন, মানে তাদের উদ্দেশ্যে বলছি যারা ফাকিহ ফিদ্দীন হওয়ার ক্ষেত্রে আর্থিক দৈন্যতা, অন্যান্য বাধা মনে করেন, মানে আমি এটার কারণে পারবো না, এটা যারা মনে করেন তাদের উদ্দেশ্যে হাদিসটা বলছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাফাক্কাহা ফিদ্দীন কাফাহুল্লাহ মুহিম্মা, অন্য রওয়ায়াতের মধ্যে আছে হাম্মা, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অন্য রওয়ায়াতের মধ্যে আছে রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে হাদিসটা আসছে। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেছেন যে এই ব্যক্তি ফাকিহ ফিদ্দীন হতে চায়, ফাকিহ ফিদ্দীন হওয়ার জন্য, ফাকিহ ফিদ্দীন হওয়া মানে কোরআন শরীফ বোঝা, হাদিস শরীফ বোঝা, ইলমে দ্বীন, এটা বোঝার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, তো তার যে প্রয়োজন আছে, তার যে প্রয়োজনগুলো আছে, তার যে মানে অসুবিধাগুলো আছে, এগুলোর জন্য আল্লাহ যথেষ্ট, এগুলোর জন্য আল্লাহ। তো এখন তার তো রিজিকের ব্যবস্থা করতে হবে, তো রিজিক কীভাবে হবে, তার তো ঘরের মধ্যে বাদ নাই, এটা কী করবে, অনেক সমস্যা আছে। আমি বলছি না যে আপনারা সব কিছু বাদ দিয়ে এখানে আসবেন, আমরা তো 1 ঘন্টা নেব শুধু, ঠিক না? 1 ঘন্টা শুধু 9টা থেকে 10টা, এটা আমরা টাইম ঠিক রাখবো যতদূর পারি, কিন্তু রেগুলার করব, আমরা 4 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো একদম মূল কথাই বলবো, অনুবাদটা বলে যাব, যেটা বুঝে গেছেন সেটা আর বলবো না, আর আগের হাদিস তকরার হাদিস হলে সেটা আর বলবো না, এভাবে করে আমরা শেষ করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ ইসলাম এখানে আমাদেরকে কিছু সংবাদ দিয়েছেন, বলছেন যে তাকে আল্লাহ তাআলা এমনভাবে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন তার জন্য যে সে কল্পনাও করতে পারবে না কোত্থেকে আমার রিজিকের ব্যবস্থা হলো। তো আমরা যদি নিয়তকে পরিশুদ্ধ করি, প্রথম হাদিস যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এনেছেন, সেটা মিশকাতওয়ালা এনেছেন, সেই হাদিসটা দিয়ে আমরা আজকে শুরু করবো, ইনশাআল্লাহ সূচনা করব। তো সেই নিয়ত যদি পরিশুদ্ধ করি, আর আমরা এখানে কাউকে কোনো পার্থিব কোনো কিছু পাওয়ার জন্য নয়, আর্থিকভাবে কোনো কিছুর জন্য নয়, নাম দাম এগুলোর জন্য নয়, ভাইরাল হওয়ার চিন্তাও নয়, আমরা যেহেতু এখন জ্ঞানের দৈন্যতা চলছে, আমরা যারা শিক্ষকতা করছি আমাদের মধ্যেও অনেক দুর্বলতা, আমি এটা আপনাদের সামনে এসে আমি নিজেকেও আর শক্তিশালী করার জন্য চেষ্টা করছি, আর দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়, এটা যদি নাজাতের উসিলা হয়, এটাই আমার একমাত্র উদ্দেশ্য হোক, এটা আপনারাও দোয়া করবেন, আর আপনারাও চেষ্টা করবেন যে মানে আমরা অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আমরা ইলম শিখব, কোরআন হাদিস ফিকহ বুঝবো, এবং আমরা শুদ্ধ কথাটা মানুষের সামনে উপস্থাপন করব, জাতির সামনে আমরা উল্টাপাল্টা ফতোয়া ফরাইজ চর্চা করব না, জাতি বিভ্রান্ত হবে, বিভক্ত হবে, তারপরে মারামারি লাগছে, একে অপরের বিরুদ্ধে শক্তি ব্যয় করছে, তারপরে রাত দিন মাহফিলে বিভিন্ন জায়গায় ফেসবুকে মিডিয়ার মধ্যে আমরা ও ভুল বলছে, এটা বলছে, এগুলো টানাটানি হচ্ছে, এগুলোতে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে, মুসলিম ঐক্য বিনষ্ট হচ্ছে, উম্মাহ এক জায়গায় আসতে পারছে না। তো এটার কারণ কি, আমার দৃষ্টিতে আমরা আসলে কেউ মানে খুব কম মানুষই, মানে কেউ বলবো না, এটা ভুল হবে, আমরা খুব কম মানুষই মানে হাদিস বলেন, ফিকা বলেন, তাফসির বলেন, শুরু শেষ পড়ছি, এরকম মানুষ খুব কম। যেমন আমি যদি একটা কথা বলি যে আমরা আহকামের আয়াত 500টা, সে কারণে আমরা সিলেবাস ঠিক করে দিয়েছি কোরআন শরীফের, সেগুলো আমরা পড়ি। তো এখন মনে যে মানে আল্লাহ তাআলা যে মানে সূরা কাসাস নাযিল করেছেন, মারিয়াম নাযিল করেছেন, কাহাফ নাযিল করেছেন, তো এখানে যেমন ধরেন মানে সূরা কাহাফের 59 থেকে 82তম আয়াত পর্যন্ত, এখানে 23টা আয়াতের মধ্যে মানে হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা দিয়েছেন। তো এই ঘটনাটা হচ্ছে মানে এটাকে এখান থেকে যারা ইহসান তাসাউফের মানে চিন্তা করেন, তাসাউফ ইলমে তাসাউফ এখান থেকে আবিষ্কার করেন। তো এখন যেই ব্যক্তি সূরা কাহাফ পড়ে নাই, তো সেই ব্যক্তি এই ঘটনা জানবে না, তখন সে আহকামের আয়াতগুলো পড়েছে ঠিক আছে, কিন্তু মানে সেখানে সে জিহাদের আয়াত পড়েছে, সে নামাজের আয়াত পড়েছে, যাকাতের আয়াত পড়েছে, এগুলো ঠিক আছে, সে কাসাসের আয়াত পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে
ওই 23টা আয়াত যেখানে মুসা আলাইহিস সালাম এবং ইদ্রিস ইসলামের ঘটনা বর্ণনা হয়েছে, সেখানে ইহসানের কথা বা তাসাউফের কথা বলা হয়েছে, সেগুলো জানা হয়নি। তখন মানে সেই ব্যক্তির কাছে ওই আলমটা উজ্জ্বল থেকে যাবে, কোরআন শরীফের মধ্যে যেটা আছে সেটা আমরা বুঝতে পারবো না। এভাবে করে আমাদের মোটামুটি আমি অনেক উদাহরণ দিতে পারবো। অর্থাৎ আমাদের পুরা কোরআন শরীফ অনুবাদটা জানা থাকা, পুরা কোরআন শরীফ অনুবাদটা জানা থাকা, একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়া, সেটা হাদিসের হোক ফিকার হোক, এই কিতাবটা পড়া মানে আমার ইনশাল্লাহ এলমের মধ্যেও অনেক ফজিল মানে বরকত হবে, আমার আত্মবিশ্বাসও বাড়বে, দায়িত্ব পালন হবে এবং আমার দুর্বলতা কেটে যাবে, এবং অন্তত পক্ষে আমি নিজে নিজে মোতালা করে মানে ওইটা মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। এতে আমাদের পুরো জাতি উপকৃত হবে বলে আমরা মনে করি। যে যে পর্যায়ে আছি নিজের জন্য এই কথাটা বলছি, মানে আর সবার জন্য এই কথাটা বলছি, আমরা যারা লেখাপড়ার জগতে আছি আমরা চেষ্টা করি মানে মানে অর্ধেক মানে আমরা যে বলি মানে অর্ধেক আলেম বা ঠুমকা আলেম বা নিমে মোল্লা যে কথাটা বলে, এটার কারণেও আমাদের ক্ষতি হচ্ছে। নিমে মোল্লা হবো না, আমরা বাস্তব মোল্লা হব, ভালো আলেম হব, এই নিয়তে আমরা বসবো। তো ভালো আলেম হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমি আমার দৃষ্টিতে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া। যে কোনো হাদিসের একটা কিতাব পড়ি, আমরা সিয়াসিদটা সবগুলো না পড়তে পারলেও একটা কিতাব অন্তত পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। মিশকাত শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, কুদুরির একটা কিতাব হোক, একটা কিতাব শুরু থেকে, নুরুরি যা হোক, একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। আবার তফসিরে জানার একবারে সংক্ষেপ, সেটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমার বিশ্বাস, অনেক বরকত দেবেন এবং আমাদের এলমের মধ্যে অনেক ইজাফা হবে এবং আমরা অনেক ভুল ভ্রান্তি থেকে মুক্ত হব। আর অনুবাদ করার ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত, এবং সেটা আমার ব্যক্তিগত নয়, সেগুলো হচ্ছে নিয়মকানুন আছে যেগুলো আমরা সাধারণত ভুল করি অনুবাদ করার সময়। সেগুলোর কারণে আমাদের অনেক সময় মানুষের সামনে বুঝাইলে মানুষ এগুলো হাসে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যদি বলি মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, হাদিস শরীফের আবার বলছি কিতাবুল উযু মধ্যে, কিতাবুত তাহারাতের মধ্যে বাবুল উযু আছে না, ওখানে একটা হাদিসের একটা অংশ বলছি, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু। এইটার অনুবাদ আমরা কিভাবে করব? এরকম করতে পারি, যে ব্যক্তি উজু করলো অতঃপর সে ভালো করে তার উজুকে সুন্দর করলো, এরকম একটা অনুবাদ করতে পারি। আবার বাংলা ভাষাতে, বাংলা ভাষা একটা ভাষা, আমি যে ভাষায় অনুবাদ করব, মাতৃভাষা আমার বাংলা, তো এখন আমাদের ইসলামী সাহিত্য সবগুলো, ইসলামী সাহিত্য বলতে কোরআন হাদিস ফিকা সবগুলো আরবি, মৌলিক কিতাব আরবি, তাহলে আমার মাতৃভাষা বাংলা। তা আমি ওয়াজ করবো মানুষের সামনে শুক্রবারে বা মাহফিলে বাংলা ভাষায় নাকি আরবিতে? বাংলা ভাষায়। তাহলে আমার জাতিকে বুঝাইতে হবে, ঠিক না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের অর্থ হচ্ছে, মানে মূল মর্মার্থ হচ্ছে এই, মূল বিষয় হচ্ছে আমি আগে এলম শিখবো, সেটার জন্য প্রয়োজনে বাইরে দূরে যাব, সফর করব, তারপরে এসে আমি কি করব, আমার জাতিকে আমি হেদায়েত করব। তো সেটা যদি হয় তাহলে আমার এই কথাটা বাংলা ভাষাভাষীদেরকে আমি যে বুঝাচ্ছি, বেশিরভাগ তো আমরা আমাদের দেশবাসীকে বুঝাবো, বাংলা ভাষার মধ্যে আমার অনুবাদটা কীভাবে, বাংলা ভাষাটা কীরকম হবে, এটা আমার যদি জানা না থাকে, আমি যদি আরবির মধ্যে পণ্ডিত হই, বাংলা ভাষার মধ্যে যদি আমার যদি দক্ষতা না থাকে, তখন অনুবাদের মধ্যে বেশ কম হবে, তখন মানে ওইটা সময়ই বেশি যাবে, তারপরে ভুল বুঝাবুঝি হবে। তো আহসানা উযুআহু, এটা আরবি ফাটা কি জন্য আসছে এবং এটার অর্থ কী, এই অনুবাদটা আমরা দুইভাবে করতে পারি। একটা আমি যেটা করেছি সেটা, আরেকটা হচ্ছে যদি যেই ব্যক্তি খুব ভালোভাবে উজু করলো, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, যে ব্যক্তি উজু করলো এবং তার উজুকে সুন্দর করলো, এটা একটা অনুবাদ। আরেকটা হচ্ছে যেই ব্যক্তি ভালোভাবে উজু করলো, মানে বাংলা ভাষার মধ্যে সংক্ষেপে। আসলে আমি এটার পক্ষে আর যুক্তি দিচ্ছি না সময়ের কারণে। ইহসানের অর্থ কি এখানে কি হবে, মানে সুন্দর করলো নাকি ভালোভাবে করলো, এটা মানে এই যে আমি অনুবাদ করেছি দুই ধরনের, এই অনুবাদের পদ্ধতি আমাদের জানা না থাকার কারণে, আর বিশেষ করে মাতৃভাষার যদি যাদের জ্ঞান নেই, অথবা যেই ভাষার দিকে অনুবাদ করবে, যে ভাষাতে ভাষান্তর করবে, সেই ভাষার জ্ঞান যদি না থাকে, তখন উভয় ভাষার, অর্থাৎ অনুবাদের জন্য উভয় ভাষার জ্ঞান লাগবে, নতুবা পরিপূর্ণ হবে না। এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব। তো আপনারাও গুরুত্ব দেবেন, আমরাও গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের এই যে আজকের আশা, এবং আমরা যে এটা নিয়ত করেছি যে আমরা দরজায়ে মুতাওয়াসসিতা বলতে একটা হাদিসের কিতাব, আর একটা তাফসিরের কিতাব, আর একটা ফিকার কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত মানে যাই হোক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হ্যাঁ, তাওয়াক্কালু আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম,
ওয়ানাস্তাঈনুহু, তার উপরে আমরা তার কাছে সাহায্য চাচ্ছি। সাহায্য চেয়ে আমরা শুরু করলাম। ইনশাল্লাহ আমরা যদি এই জিনিসটা যদি পারি, তাহলে এটা আমাদেরকে মাদ্রাসায়, পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করবে। তো এটা নিয়ত আমরা পরিশুদ্ধ করেই, আমরা পরিশুদ্ধ নিয়ত নিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তাফসির আগে করার কথা ছিল, হাদিস শরীফের আগে কেন আসছে এটা কথাটা উনি আনছেন। সেই কথাটা হচ্ছে এই যে তাফসির আগে পড়ব, যেহেতু কোরআন শরীফের গুরুত্ব বেশি হাদিস শরীফের তুলনায়, ওটা ওহিয়ে মতলু, ওহিয়ে গায়রে মতলু। তো এখন এটা হচ্ছে মোতাওয়াতের, ওটা গায়রে মোতাওয়াতের। তো এখন মোতাওয়াতেরকে আগে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, কোরআন শরীফের গুরুত্ব 1 নম্বর দলিল, 2 নম্বর দলিল হলো হাদিস শরীফ, এটা আমরা মানি, সবাই মানি। কিন্তু মানে যদি দলিল হিসেবে অস্তিত্ব আসার ক্ষেত্রে, শুরু হওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, তখন কিন্তু হাদিস শরীফ আগে। কিভাবে? রাসূলুল্লাহ ইসলামের 40 বছর বয়সে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে না? এই 40 বছর পর্যন্ত উনি যা করেছেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত কিনা? এগুলো কালামে কদিম, কোরআন শরীফ কদিম। কিন্তু আমাদের হিসেবে, পার্থিব জীবনের হিসেবে রাসূলুল্লাহ ইসলামের হাদিসটা আমাদের সামনে জাহির হয়েছে আগে হাদিস শরীফ নাকি কোরআন শরীফ? হাদিস শরীফ। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম যে আলামিন ছিলেন, উনি যা করেছেন, মানে ওই মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আসার আগে গারে হেরাতে গিয়েছেন, উনি যে মানে তাহান্নুস করতেন, এগুলো সবগুলো হাদিসের অংশ না? আর ওনার খালকিয়া খুলুকিয়া পুরো জীবনটা হাদিস শরীফের অংশ না? তাহলে আমাদের জন্য, উম্মতের জন্য, জাতির জন্য হাদিস শরীফটা আগে জাহের হয়েছে। সেই হিসেবে হাদিস শরীফ এটা তাফসির। এই জন্য অনেক সময় আমরা দেখি যে মানে আমরা কোরআন শরীফের শেষের থেকে, সূরা নাস থেকে আমরা শুরু করি বাচ্চাদেরকে পড়ানোর সময়, সেটাও মনে করে বা আমরা সহজটাকে আগে নিয়ে আমরা কঠিনটার দিকে যাচ্ছি। সেই হিসেবে আমরা আগে কোরআন শরীফটা শুরু না করে আগে হাদিস শরীফটা শুরু করছি। এটার হলো মূল বিষয়। যাই হোক, আজ কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস একটু লম্বা হয়েছে, শুরু করতে দেরি হয়েছে, জন্য ইনশাল্লাহ আমরা 9টা জাস্ট টাইম ঠিক রাখবো, 9টা 10টায় শেষ। সবার যেহেতু ব্যস্ততা আছে, আজকেরটা একটু ভিন্ন হলো। তো আমরা আজকে শুধুমাত্র এই কিতাবের মধ্যে যে খুতবাটা আসছে সেটা পড়ব, একটা হাদিস শরীফ পড়ব। এটার মাধ্যমে আজকে আমরা সবক শুরু করে দেব। এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পুরো মুকাদ্দিমা এবং খুতবা সহ এই কিতাব চলবে। আপনারা পরামর্শ দেবেন। আমরা সপ্তাহে 5 দিন রেখেছি, মানে এর অর্থ হচ্ছে এই, আমরা যদি সপ্তাহে 3 দিনও রাখতে পারি, 3 দিন রাখলে এটা 2 বছরের কোর্স হয়ে যাবে। তখন আবার কেউ বিয়ে শাদী করে ফেলবেন, কেউ আবার অন্যদিকে চাকরিতে যোগদান করে ফেলবেন। তো এটা আমরা সপ্তাহের মধ্যে বেশি দিন দিয়ে যদি 1 বছরের কোর্সটা শেষ করতে পারি, এটা বেটার হবে মনে করছি। মানে সপ্তাহে 3 দিন করলে মানে সেটা কোর্স 2 বছরে হয়ে যাবে। এটা আমরা 1 বছরে শেষ করার জন্য চাচ্ছি, এই জন্যই আমরা 5 দিন রেখেছি। তো এটা আপনাদের পরামর্শ চাচ্ছি। মোবাইল বসার যারা আমাদেরকে বিভিন্ন দূর দূরান্ত থেকে, অফলাইনে অনলাইনে যারা যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া আলহিকনি বিস সালিহিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল
فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع درجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله عليه وسلامه من معالمها ما عفا وشفى من العليل في تأييد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها এরপরে আমরা একটা হাদিস শরীফ যেটা খুতবার মধ্যে আসছে সেটা দিয়ে শেষ হাদিসটা আমরা পড়তে চাচ্ছি عن عمر بن الخطاب رضي الله تعالى عنه عن عمر ابن خطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه صدق رسول الله صلى الله عليه وسلم ইনশাআল্লাহ আজকে আল্লাহর রহমতের উপরে নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে সবার দোয়া চেয়ে আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে লাগাতার এখান থেকে আমরা খুতবাটা পুরো পরিপূর্ণ করব তারপরে এভাবে চলতে থাকবে সবার শুকরিয়া আদায় করছি যারা অনলাইনে আছেন তাদেরকেও শুকরিয়া আদায় করছি তাদের পক্ষ থেকে পরামর্শ চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মওলাই করিম আল্লাহ আমাদের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও আল্লাহ ইসলামী আলম দ্বীনি আলম কোরআন ও সুন্নাহর আলম শরীয়তের আলম অর্জন করার জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের এই চেষ্টার মধ্যে সফলতা দান করো আমাদের জেহেন জাকাওয়াত বাড়িয়ে দাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে মিশকাত থেকে আল্লাহ যেই আলম তুমি এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছো সেই আলম আমাদের জেহেনের মধ্যে আমাদের আল্লাহ সদরের মধ্যে সিনার মধ্যে তুমি দান করো আল্লাহ আমাদের সবকে সদর করে দাও শরহে সদর করে দাও আল্লাহ আমরা যেন কোরআন হাদিস ফিকা ফতোয়া বুঝতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ এই পথে জান্নাতের পথে আমরা যেন আসতে পারি আমাদেরকে মন মানসিকতা দান করো দুনিয়ার অপ্রয়োজনীয় কাজ আল্লাহ আখিরাতে কোনো কাজে আসবে না দুনিয়াতে কোনো কাজে আসবে না সেই ধরনের কাজ থেকে কথা থেকে ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পড়া মানে রসুল ইসলামের সাথে কথা বলা
রাসূলুল্লাহ ইসলামের সাথে কথা বলার জন্য আমাদেরকে তৌফিক দান করো। কোরআন কারীম তেলাওয়াত করা, তার তাফসির জানা, মানে তোমার সাথে কথা বলা, আমাদেরকে সেই তৌফিক দান করো। সত্যিকার ফিকহ ফতোয়া জানার জন্য আমাদেরকে আল্লাহ মন মানসিকতা এবং হেদায়েত তৌফিক দান করো। যারা সংযুক্ত হয়েছেন এই প্রচেষ্টার সাথে, যারা আল্লাহ জড়িত আছেন, আল্লাহ আমি গুনাহগারকে অদমকে সহযোগিতা করছেন, আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ সামনে থেকে দূর থেকে যারা আল্লাহ অংশগ্রহণ করছেন, সবাইকে তুমি আল্লাহ এই পথে সফলতা দান করো। সত্যিকার আলম অর্জন করে জাতির সামনে সেগুলো ছড়িয়ে দেওয়ার, আল্লাহ ফিতনা ফাসাদ দূরীভূত করে ঐক্যবদ্ধ উম্মাহ গড়ার পক্ষে আমরা যেন কাজ করতে পারি, আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আসসালামু আলাইকুম।